আসসালামু আলাইকুম বন্ধুরা, সেরা সাথে রান্নাঘরে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আম্মু রান্না করেছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। বেগুন, আলু, টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল করেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এইখানে আম্মু মাছ নিয়ে এনেছে, ইলিশ মাছ নিয়ে নিয়েছে 6 পিস। মাথা তরকারিতে দিই না, কারণ মাথাতে অনেক কাটা থাকে, এর জন্য মাথা বাদে আমরা রান্না করি। এইখানে মাছ নিয়ে নিয়েছে, এইখানে বেগুন নিয়ে নিয়েছে। বেগুন ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছে পানি দিয়ে, সেগুলো আমি আবার নেড়ে নেড়ে দেখাচ্ছি। আর কিছুটা আলুও দিয়েছে, সেইটা আমি আবার দেখা দিচ্ছি। বেগুন দিয়ে ইলিশ মাছ কে কে রান্না করে খেয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর কেমন লাগে। এখন রান্না করার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছে, সাথে একটু লবণ ছিটা দিয়ে দিচ্ছে যাতে মাছটা ভাজতে গেলে লেগে না যায়। এখন এখানে একে একে করে সবগুলোই মাছ দিয়ে দিচ্ছে। মাছটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব, তাই হালকা করে আম্মু ভেজে নিচ্ছে। আম্মু এখন সবগুলো মাছই উল্টাই নিচ্ছে, কারণ মাছ ভাজা প্রায় হয়ে আসছে। এখন মাছগুলো তুলে নিচ্ছে। এখন ওই তেলের ভিতরেই কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, দিয়ে হালকা করে ভেজে নেবে। পেঁয়াজের কালার যখন ব্রাউন কালার হবে তখন এর ভিতর দিয়ে দেবে 2 চামচ আদা রসুন বাটা। আমার বলতে ভুল হচ্ছিল, আমি 1 চামচ বলে ফেলছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। আপনারা যেই রকম লবণ খান সেই রকম দিয়ে নেবেন। লবণ দিয়ে মশলাটা কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছে। পানি দিয়ে মশলাটা কষিয়ে নিবে। মশলায় যখন তেল ছেড়ে দিবে তখন আম্মু বেগুনগুলো দিয়ে দিবে। আমার মশলাতে তেল ছেড়ে দিয়েছে, এখন আম্মু বেগুন আর আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কষানোর জন্য ঢেকে দিবে। এখন ঢাকনাটা তুলে নিয়ে আম্মু ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিবে। বেগুন আর আলু মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আম্মু কষানোর জন্য পানি দিয়ে দিবে, পরিমাণ মতো পানি দিয়ে একটু কষিয়ে নিবে। এখন বেগুনগুলো কষানোর জন্য এখন ঢেকে দিব কিছু সময়। এখন হয়ে গেছে, এখন তরকারিটা বলক চলে আসছে। এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ওই ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। এক এক আমি সব মাছগুলোই দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না খেতে আপনাদের কাছে কেমন লাগে? ইলিশ মাছ দিয়ে তো অনেক রকমের রান্না করা যায়। ইলিশ মাছ যেই রকমের রান্না করা যায় আমাদের কাছে সেই রকমই ভালো লাগে। আমার তো ইলিশ মাছ তো খুব পছন্দ। আপনাদের ইলিশ মাছ কার কার পছন্দ কমেন্টে কিন্তু জানাবেন। আমার কমেন্ট করতে আবার ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় আমার কেউ কমেন্টই করে না। এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছে। আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে তাহলে আপনারা দিতে পারেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন, কারণ টমেটো দিলে তরকারিটা খেতে অনেক মজা লাগে, সুস্বাদু লাগে। টমেটো আমার কাছে তো খুবই ভালো লাগে, তাই আম্মুকে বললাম তরকারিতে দিতে, তাই আম্মু দিয়ে দিল। এখন আম্মু এর মধ্যে ধনেপাতাও দিবে। ধনেপাতা টমেটো দিলে তো তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর ইলিশ মাছ বলে কথা, একটু স্বাদ না হলে হয়? ধনেপাতা টমেটো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব মাছের সাথে। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার তরকারিটার কালারটা কি সুন্দর লাগছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতেও খুবই মজার হয়েছিল। রোদের জন্য কালারটা এমন লাগছে, কিন্তু বাস্তবে কালারটা খুবই সুন্দর ছিল। আমার তরকারিটা হয়ে আসছে, এখন আমি নামিয়ে নিব। দেখুন তরকারিটা কালারটা দেখেই মন ভরে যাচ্ছে। খেতে আর কি বলবো, খেতে তো খুবই মজার ছিল। আপনাদের কাছে কেমন লাগে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কমেন্টে কিন্তু জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর আমার এই রকম নতুন নতুন রেসিপি পেতে
আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কোনো মেহমান আসলে আপনারা এই রকম ইলিশ মাছ দিয়ে রান্না করে দিতে পারেন, আপনাদের অনেক প্রশংসা করবে, কারণ এটা খেতে খুবই মজার হয় আর খুবই দারুণ লাগে। আজকে আমি এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।